আলু, ফুলকপি আর বড়ি দিয়ে বানিয়েছিলাম কই মাছের ঝোল। ঝোল বললে ভুল বলাই হবে, কেননা আমি কিন্তু একটু কষা কষা করেই এটা বানিয়েছিলাম। তো এটা বানানোর জন্য লেগেছে অবশ্যই কই মাছ। কই মাছগুলোকে ভালো মতো ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। কই মাছ ধোয়ার সময় কিন্তু একটু নুন দিয়ে ভালো মতো ধুলে কই মাছের গায়ে যে বিজলা বিজলা ভাব থাকে সেটা চলে যায়। তো অবশ্যই নুন হলুদ মাখানোর আগে কই মাছটাকে একটু নুন দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে একটু বড় বড় পিস করেই কেটেছি। এটা সামান্য নুন গরম জলে ভাপিয়ে নেব। আর নিয়ে নিয়েছি ডালের বড়ি, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য একটু গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি। চলো এবার মাছগুলোকে ভেজে নিই। মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলেই কিন্তু মাছের যে কোনো প্রিপারেশন খেতে সবথেকে বেশি ভালো লাগে। মাছগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, তাহলে খেতে ভালো লাগে না। হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে বড়িগুলোকেও একটুখানি লাল লাল করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো কুচিগুলো আমি এর মধ্যে অ্যাড করব। এদিকে জিরে, ধনে, গোলমরিচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে সামান্য জলের মধ্যে গুলে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা আমি এবার অ্যাড করে দেবো। সামান্য জল দেব, দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষাবো। মশলাটা একটু কষে গেলে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে মশলাটা আবারও ভালো মতো কষিয়ে ফুলকপি আর ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে আবারও সামান্য নাড়াচাড়া করে জল অ্যাড করে 1-1.5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোও অ্যাড করে দেবো। একটু ঢেকে রাখলেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষে যাবে। এরপর গরম মশলা অ্যাড করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই কিন্তু কই মাছের কষা রেডি হয়ে যাবে এবং গরম গরম ভাতের সাথে অদ্ভুত লাগে।